ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটির তরফ থেকে শেষমেশ প্রকাশিত হলো প্রভিশনাল সিট অ্যালটমেন্ট রেজাল্ট ফর রাউন্ড 1, যার প্রতীক্ষায় তোমরা দীর্ঘ কয়েক মাস প্রায় বিনিদ্র রজনী যাপন করেছো। এরকম কন্ডিশনের ভেতর দিয়ে তোমরা গেছো, তার অবশেষে অবসান হলো আজ। তোমরা মোটামুটি প্রত্যেকেই জেনে গেছো যে কার কোন জায়গাতে কোন কলেজে তোমাদের সেই কাঙ্ক্ষিত কোর্সটি তোমরা করতে চলেছো বা এমবিবিএস কোর্সটি করতে চলেছো। সমস্ত নিশ্চয়ই তথ্য এতক্ষণে তোমাদের জানা হয়ে গেছে। তারপরেও এই ভিডিওতে তোমাদের জন্য কতগুলো মেসেজ থাকছে যে যারা এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত কলেজটি পাওনি কিংবা কলেজ পেয়েছো, হয়তো দেখা যাবে যে তোমরা অনেকে ম্যানেজমেন্ট কোটাতে পেয়েছো, সেমি গভর্নমেন্টে তোমার নামটা অ্যালোটেড হলে ভালো হতো। এই ধরনের কেসগুলোতে নিশ্চয়ই তোমাদের জন্য কিছু মেসেজ রয়েছে। আর বাদবাকি যারা ভালোভাবে তোমাদের পছন্দের কলেজ পেয়ে গেছো, তাদের জন্য থাকলো আমার শুভেচ্ছা এবং শুভকামনা। তোমরা আগামী দিনে একজন ভালো যোগ্য ডাক্তার হয়ে ওঠো, এই প্রত্যাশা করি। প্রথমেই আমরা একটু দেখে নিই যে সেই রেজাল্ট, প্রফেশনাল সিট অ্যালটমেন্টের যে রেজাল্ট রাউন্ড 1-এর জন্য, সেটা দেখো একেবারে তোমাদের অল ইন্ডিয়ার র্যাঙ্ক ধরে, চয়েস নাম্বার ধরে, কার কোন চয়েস অর্থাৎ তার প্রেফারেবল চয়েস নাম্বার ধরে দেখো একেবারে কলেজ অ্যালোটেড হয়ে গেছে। এখানে পরপর পরপর এই লিস্ট থেকে তোমরা নিশ্চয়ই এতক্ষণে প্রত্যেক নিজের নাম খুঁজে নিয়েছো। তারপরেও কয়েকজনের কাছ থেকে আমি ফোন পেয়েছি, প্রত্যাশা অনুযায়ী কলেজটা পাইনি। তাদেরকে বলবো যে সেকেন্ড রাউন্ড রয়েছে, থার্ড রাউন্ড রয়েছে, তোমাদের চয়েস ফিলিং তোমরা চেঞ্জ করে দেখো, আপগ্রেডেশনের জন্য তোমরা চেষ্টা করো। আর এই ক্ষেত্রেও বলবো যে তোমরা যখন এই আপগ্রেডেশনের জন্য যাবে, কোনো সিনিয়র ডাক্তার বা তোমাদের কোনো পরিচিত ডাক্তার যদি থাকে, অর্থাৎ যে ইতিপূর্বে যারা এই ধরনের কাউন্সিলিংয়ের মধ্য দিয়ে গেছে, নিজের পছন্দের কলেজটা পেয়েছে, তাদের সঙ্গে যদি তোমাদের পরিচিতি থাকে, তাহলে তাদের সঙ্গে একটু পরামর্শ করে নিয়ে সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিংয়ের জন্য যাও। আর কিছু ক্ষেত্রে তোমাদের সমস্যার কথা তোমরা জানিয়েছিলে, যেমন ধরো বন্ড পেপার অনেকে আগে থেকে বানিয়ে ফেলেছো, যেটা করা ঠিকঠাক হয়নি, কারণ এটা কলেজের নাম ধরে তোমাদের করতে হয়। আর অনেকে থাকে গ্যাপ সার্টিফিকেট যেটা দেওয়ার থাকে, সেটা নিয়েও প্রশ্ন করেছিলে, কয়েকজন ফোন করেছো। তাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো যে তোমরা বন্ড পেপার বাড়ির কাছাকাছি তোমাদের যদি কলেজ অ্যালোটেড হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা কোর্ট থেকে গিয়ে এই বন্ড পেপারটি তৈরি করে নাও। খুব বেশি হলে 400 থেকে 500 টাকা খরচ পড়ে। এর চেয়ে যদি বেশি কোথাও কেউ চায়, কোর্ট চত্বরে গিয়ে একটু খোঁজাখুঁজি করলেই তোমরা মোটামুটি রিজনেবল রেটে তোমরা এই বন্ড পেপারটা বানিয়ে নিতে পারবে। যেহেতু কলেজ তুমি জেনে গেছো, সেই কলেজের নামে তুমি বন্ড পেপারটা করিয়ে নাও। যদি তোমার গভর্নমেন্ট কলেজ হয়ে থাকে, তাহলে তো বলাই আছে ওখানে 1 লক্ষ টাকার বন্ড পেপার হবে। আর যদি প্রাইভেট কলেজ কিংবা সেমি গভর্নমেন্ট কলেজ হয়, তাহলে অবশ্যই তুমি কলেজের সঙ্গে আগে যোগাযোগ করো, করে তার কন্ডিশনটা আগে জেনে নাও, তাদের কলেজের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী বন্ড পেপারটা তৈরি করো। দুটো ক্ষেত্রেই বলছি যে কখনোই সেটা 400 থেকে 500 টাকার বেশি হওয়ার কথা নয়। অতএব তোমরা এই ব্যাপারে একটু সাবধান থেকো। গ্যাপ সার্টিফিকেট যেটা রয়েছে, সেই গ্যাপ সার্টিফিকেট বানানোর ক্ষেত্রেও বলবো যে যদি কারো কেউ কোনো স্টুডেন্ট 2-1 বছর তোমরা যারা এই পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য, তাহলে তাদের বলবো যে তোমরা কলেজে গিয়ে আগে পৌঁছাও। কলেজে গিয়ে পৌঁছে ম্যানেজমেন্টের সঙ্গে বা অফিসিয়ালসদের সঙ্গে কথা বলো, কথা বলে তুমি গ্যাপ সার্টিফিকেটটা বানাও। গ্যাপ সার্টিফিকেটের মুখ্য বিষয়বস্তু হলো তুমি কি কারণে গ্যাপ দিয়েছি, তুমি কি কারণে 2 বছর গ্যাপ দিয়েছো, তুমি কি কারণে 1 বছর গ্যাপ দিয়েছো। তোমার যদি কোনো কলেজে তুমি পড়ে থাকো এই সময়টা, তাহলে তুমি তাই লিখবে যে আমি অমুক কলেজে এই সাবজেক্ট নিয়ে পড়েছিলাম। যদি তুমি বলো যে না আমি কিছুই পড়িনি, আমি বাড়িতে ছিলাম, প্রিপারেশন নিয়েছিলাম, তুমি তাই লিখবে যে আমি কোথাও কোনো এর মধ্যে কোথাও পড়িনি, পড়াশোনা করিনি বা কোনো কোর্সে আমি ভর্তি হইনি, আমি নিটের জন্যই প্রিপারেশন নিয়েছিলাম। তুমি যা পড়েছো তুমি তাই লিখবে, সেটা নিয়ে কোনো নেই। মূলত তারা দেখতে যায় যে এই সময়টাতে তোমরা কোনো ক্রিমিনাল অফেন্সের সঙ্গে জড়িয়ে গেছো কিনা, সেটাও তুমি লিখে দেবে যে না আমি এই 2 বছরের ভেতরে আমি কোনো ক্রিমিনাল অফেন্সে জড়াইনি। এটা তুমি তোমার স্বীকারোক্তি তোমাকে ওখানে দিতে হবে এবং সেই সঙ্গে গ্যাপের কারণটাও জানাতে হবে। মুখ্যত এই দুটো বন্ডে এইরকম ব্যাপারটা থাকে।
তাই এটা নিয়ে তোমাদের মধ্যে কোনো প্যানিক করার কোনো কারণ নেই। তোমরা নিশ্চিন্তে ধীরে সুস্থে এ দুটো বানিয়ে নিতে পারবে। তোমরা বন্ড পেপারটা আগামীকাল বানাও, পরশুদিন বানাও, আর গ্যাপ পেপারটা তোমরা কলেজে গিয়ে দেখা করে তারপরে ওটাকে বানিয়ে নাও। আশা করি তোমাদের যে কয়েকটা সমস্যা কথা তোমরা আমাকে ফোন করেছিলে, আশা করি সেই সমস্যার সমাধান তোমরা এই আপডেটটি থেকে পেয়ে গেলে। নিশ্চয়ই রাতের দিকে আরেকটা ভিডিও আনার চেষ্টা করব। আরো কিছু সমস্যা যদি এর মধ্যে দেখা দেয় বা তোমাদের কারো কোনো ফোন পাই, নিশ্চয়ই আবার রাত 9টার দিকে আরেকটা ভিডিও আনার চেষ্টা করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই আরো একবার জানাই তোমাদের প্রত্যেকের জন্য শুভকামনা এবং শুভেচ্ছা। ফার্স্ট রাউন্ডে যারা পছন্দ মতো পেলে না, তোমরা আপগ্রেডেশনের জন্য প্রিপারেশন নিতেই পারো। থ্যাংক ইউ।